আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজারে গেছিলাম ছোট মাছ কেনার টার্গেট করে। তো দেখেন অনেকগুলি ফুটি মাছ। শুধু ফুটি মাছ যদি হইতো তাহলে আবার একটু এক পদের দাম হইতো, আর সাথে কিছু রয়না দেখা যায়, মনে হয় রয়না মাছ। এই যে কর্নারে একটা, এই যে একটা, তারপরে এই সাইডটাতে দেখা যাচ্ছে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা, খয়রা, এই মাছ মিক্সড আছে দেখে এই কটার দাম হলো 300 টাকা। শুধু ফুটি মাছ হলে কম দাম হতো। আমি এটা ঢালি তাহলে দেখা যাবে যে কী কী মাছ আছে। কই মাছও আছে দেখা যেতেছে, এটা মনে হয় কই। এই যে দেখা যায় এটা হলো কই মাছ, ছোট সাইজে অনেকগুলি মাছ। ফুটি মাছের সাথে অন্য মাছ মিক্সড সহ, অন্য মাছ কম কিন্তু ফুটি মাছই বেশি, কিন্তু তারপরেও নিয়ে আসলাম। অনেকগুলি মাছ হবে, এগুলি ভুনা করলে আর ডাউল রান্না করলে কি আর লাগে। এই যে এটা হচ্ছে রয়না, দেশি একেবারে সতেজ, মাঠ থেকে ভেসাল দিয়ে ধরে আনছে সেই মাছ। এটা হচ্ছে কই, ছোটো সাইজের কই মাছ। এই যে কই মাছ, আর এইগুলি তো ফুটি মাছ। এই যে রয়না মাছ, এগুলি টাকি মাছ, এই যে টাকি, হ্যাঁ এই যে রয়না, এগুলি আছে ট্যাংরা, এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ সাইজে ছোটো, আরও আছে ভিতরে মিক্স করা, সবগুলি ঢালতে হবে। এইগুলি ঢালো ঢালো। অনেকগুলি মাছ এখন বোঝা যাচ্ছে, দেখেন বড় ছোট মিলিয়ে কিছু রয়না মাছ আছে। এইগুলি রয়না, এই যে এইটা রয়না, এই তাজা, লাভ দেয় একেবারে, মানে ভেসালে মার ধরা তো, যার কারণে আমার বাবা হাসতেছে মাছের লাফালাফি দেখে। কত বড় গাল রায়না মাছের, দেখছো বাবা? এই দেখো রায়না মাছের গাল কত বড়, এই দেখো, এই দেখো কত বড় গাল। মোটামুটি 300 টাকায় ছোট বড় মিলে অনেকগুলি মাছ পাইছি। এগুলি সরিষার তেল দিয়ে ভাজলে, সাথে ডাউল রান্না করলে আর আলু ভর্তা করলে গরুর মাংস রান্না চাইতেও স্বাদ বেশি হয়। ছোটো বড়ো ভাজানো আছে, সবগুলি এক সাইজের না। 300 টাকার মাছ, মাছ তাজা। লাভ দিয়ে চলে গেছে আমার বাচ্চা, এই যে লাঠি দিয়ে মারা শুরু করছে। ওই যে ওই যে ওই যে ওই যে ও মাছ চলে যায় কে, সেই জন্য লাঠি দিয়ে মাছ মারবে। যাবে না রে বাবা, যাবে কোথায়? মাছ যাওয়ার জায়গা নাই, এখানে পানি নাই, বুঝছো? পানি না থাকলে মাছ যায় না কোথাও। একেবারে তাজা, তরতাজা, একেবারে মানে সুস্বাদু ফুটি মাছ, সাথে রয়না, ট্যাংরা, টাকি, খয়রা, সব পদ মিক্স আছে। ফুটি মাছ বেশি। টাকি মাছে আসছে না, না টাকি মাছ আসতে নাই। আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি। তুমি সত্যি বাসা থেকে আসলা? তোমার ভাইয়া কি করে? ভাইয়া কি করে? পরে তুমি একটু পড়তা, তুমি একটু পড়তা, তুমি একটু পড়বা না? তুমি একটু পড়ো গে। ভাইয়া পড়তে দেয় না? তুমি এখানে পড়ো, তাই চেয়ার আছে, বসো।
চেয়ারে বসে একটু পড়ালেখা করো। বই? ও, তোমার বই নাই? বাবাকে বলো একটা বই কিনে নিয়ে আনতে। পালাও কেন? তুমি বসো। তুমি জুতো জুতো উল্টো ভাবে পড়ছো কেন? জুতো উল্টো ভাবে পড়ছো কেন? জুতো জুতো ঠিক করে পড়ো। হ্যাঁ, হেনে হেনে হেনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ো, ভালো করে পড়ো। বোকা ছেলে, তুমি কি বোকা ছেলে? হ্যাঁ, না ভালো ছেলে? তাই তুমি উল্টা পড়ছো কেন? ওই যে সিধা করলো, ওই যে সিধা করলো। আচ্ছা পড়ো, ওইভাবে পড়ো পড়ো। ঠিক হয়েছে, ঠিক হয়ে না হয়নি, হয়নি, আবার ফিরে ঠিক করো। হয় নাই, আবার করো। না হয় নাই, ঠিক হয় নাই, আবার করো। হয় নাই। দুষ্টু কোথাকার। আবার ঠিক করো। আবার ঠিক করে। এইটা ওই পাশে দাও, ওইটা ওই পাশে দাও, ঘুরে দাও। এই তোমার এই প্যাডটা ওই পাশে দাও, এই পাশেরটা ওই পাশে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক করো। এই পায়ে পড়ো, এই পায়ে এটা পড়ো, এই পায়ে এটা পড়ো। না হয় দেখি নাই। ঠিক করে দিই, ঠিক করে দিয়ে দাও, দাও দাও। এই দেখো, এই যে ঠিক করে দিলাম, এখন পড়ো। মা ওই লজ্জা পাইছে, জুতে উল্টো হয়ে গেছে শুনে ঘুরাই আস, সামনের পাশ ঘুরে আনছে। রাখো কেন? আচ্ছা যাবে না। তোমার এই মাছ কাটতে কতক্ষণ লাগবে? কতগুলি মাছ আছে ঠিক করো। জি বাবা। হ্যাঁ।